আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে যদি বারবার ভেঙে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, আর হঠাৎ এমন কিছু ঘটে যা আপনি কল্পনাও করেননি, তবে সাবধান। এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে আসা অলৌকিক সাহায্যের ইঙ্গিত। আপনার জীবন কি হঠাৎই থেমে গেছে? সব চেষ্টা করেও ফল পাচ্ছেন না? আপনি কি জানেন, হয়তো ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে এক অলৌকিক সাহায্য নেমে আসছে। তবে প্রশ্ন হলো, আপনি কি সেই আলামত চিনতে পারছেন? হতে পারে আজ আপনার সমস্যার পাহাড় মাথায়, কিন্তু সাবধান, হয়তো আল্লাহর রহমতেরই ঝড় দরজায় কড়া নাড়ছে, আর আপনি সেটাই টের পাচ্ছেন না। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো, আল্লাহ যখন তার বিশেষ সাহায্য পাঠান, তখন জীবনে ৩টি স্পষ্ট আলামত দেখা দিতে শুরু করে। আর যদি এই আলামতগুলো আপনার জীবনে আছে, তাহলে বুঝবেন আপনার জন্য একটি বড় পরিবর্তন অপেক্ষা করছে। পৃথিবীতে কোনো মানুষ নেই যে কষ্ট ছাড়া বেঁচে থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কেন কারো কষ্ট দীর্ঘ হয় আর কারো কষ্ট হঠাৎ অলৌকিকভাবে দূর হয়ে যায়? ইসলামে এটির ব্যাখ্যাও আছে। আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে, তখন মানুষের জীবন এক মুহূর্তে বদলে যায়। আপনি কি কখনই ভেবেছেন, হঠাৎ এক ছোট সিদ্ধান্ত বা এক অচেনা মানুষের সাথে দেখা কিভাবে পুরো জীবন বদলে দেয়? এটি অলৌকিক সাহায্য, কিন্তু সবাই এটি চিনতে পারে না। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ওর মানে দাঁড়ায়, যখন আপনি কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যান, তখন আল্লাহ আপনার সবচেয়ে নিকটে থাকেন। কিন্তু মানুষ ভাবে আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে, অথচ আসলে সেটি আল্লাহর রহমতের শুরু। যেমন সমুদ্র ভেদ করে যখন মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে বাঁচালেন, তার আগে মুহূর্তে তাদের পিঠে ছিল ফেরাউন, আর সামনে ছিল সাগর, অর্থাৎ সব দরজাই বন্ধ। ঠিক তখনই অলৌকিক সাহায্য নেমে এলো। আজ আপনার জীবনেও কি সব দরজা বন্ধ হয়ে গেছে? সাবধান, হয়তো সেটি প্রথম আলামত যে আল্লাহ আপনার ভাগ্যকে নতুনভাবে খুলে দিতে যাচ্ছে। তো চলুন শুরু করে আজকের সেই অলৌকিক আলামতগুলির বিশেষ আলোচনা। প্রথম আলামত, অন্ধকারের মধ্যেও হঠাৎ আলো। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন হঠাৎ এক অপ্রত্যাশিত সুযোগ আসে। চাকরি হারালেন, টাকা নেই, হঠাৎ এমন একজন এগিয়ে এলো যাকে আগে কখনো ভাবেননি বা দেখেননি। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। বলুন তো, আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যখন সবকিছু শেষ ভেবেছিলেন, অথচ হঠাৎ পথ খুলে গিয়েছিল? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটাই প্রথম আলামত যে আল্লাহ এমন দরজা খুললেন যা আপনার দৃষ্টিতে অদৃশ্য ছিল। আপনি যেখানে কোনো সমাধানই দেখতে পাচ্ছিলেন না, হঠাৎ এক অচেনা সুযোগ সামনে চলে আসবে। যেমনটি চাকরির দরজা বন্ধ, হঠাৎ অচেনা পরিচিত থেকে সুযোগ পাওয়া, বা অসুস্থতায় ডাক্তাররা আশা হারালেও হঠাৎ সুস্থতার পথ খুলে যাওয়া। কোরআনে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। একটু ভেবে দেখুন তো, গত জীবনে কি কখনো এমন ঘটেছে যেখানে আপনি ভেবেছিলেন শেষ হয়ে গেল, অথচ হঠাৎ সমাধান পেয়ে গেছেন? আর দ্বিতীয় আলামত আরো ভয়ঙ্কর, কিন্তু আশ্চর্যজনক। দ্বিতীয় আলামতটি হলো কষ্টের মাঝেই শান্তি নেমে আসা। অনেক সময় সমস্যা থেকে মুক্তি না মিললেও হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। এটি ইঙ্গিত করে যে আল্লাহ আপনার পাশে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে মার খেলেও বলেছিলেন, যতক্ষণ তুমি আমার প্রতি রাগান্বিত নও, আমি কিছুতেই পরোয়া করি না। যখন দুঃখের মাঝেও শান্তি অনুভব হয়, বুঝতে হবে এটি সাধারণ মনোবল নয়, এটি আল্লাহর দেওয়া অলৌকিক সাহায্য। আপনি খেয়াল করেছেন, একই ঘটনা কারো জীবনে ভেঙে দেয়,
আবার কারো জীবন গড়ে দেয়। পার্থক্যটা কি? আল্লাহ কারো হৃদয়ে সাকিনা নাজিল করেন, আবার কারো করেনি না। চারপাশে জ্বর, সমস্যা, ব্যথা, কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি টের পাচ্ছেন। দোয়া করার সময় মনে হচ্ছে আল্লাহ শুনছেন। হতাশা থাকা সত্ত্বেও ভেতরে এক শান্তি জন্ম নিচ্ছে, যে আমি হারব না, আল্লাহ আছেন আমারই সাথে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি পায়। যদি এই প্রশান্তি আপনি টের পান, বুঝবেন আল্লাহ আপনাকে ভেঙে ফেলার জন্য পরীক্ষা দেননি, বরং আপনাকে গড়ার জন্য সাহায্য পাঠাচ্ছেন। প্রথম আলামতই ছিল বাইরের জগতে সুযোগ তৈরি হওয়া। দ্বিতীয় আলামত হলো ভেতরের জগতে শান্তি নেমে আসা। আর তৃতীয় আলামত, সেটা আরো রহস্যময়, যা আপনার জীবন বদলে দেবে চিরদিনের জন্য। তৃতীয় আলামত, হঠাৎ ভালো মানুষের সঙ্গ পাওয়া। যখন আল্লাহ সাহায্য করতে চান, তখন তিনি আপনার চারপাশে ভালো মানুষ পাঠান। হয়তো আপনি একজন আল্লাহ বিরু বন্ধুর সাথে পরিচিত হলেন, হয়তো এমন কারোর সাথে দেখা হলো যে আপনাকে নামাজে দাঁড় করালো বা সঠিক সিদ্ধান্ত দিতে উৎসাহ দিল। মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, এটি হাদিসে এসেছে। তাই তোমরা কাকে বন্ধু বানাচ্ছ, সেই বিষয়ে সচেতন থাকো। আপনি একা লড়েছিলেন, হঠাৎ এক বা একাধিক ভালো মানুষ আপনার জীবনে প্রবেশ করবে। তারা আপনাকে গাইড করবে, সহায়তা করবে, অথবা এমন দোয়া করবে যা আপনার জীবন বদলে দেবে। কোরআনে আল্লাহ বলেন, সৎকর্মের সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালঙ্ঘনে সহযোগিতা করো না। কেউ হয়তো আপনার হাত ধরে নামাজে ফিরিয়ে আনলো, কেউ হয়তো আপনাকে ব্যবসায়ী সততার পথে দাঁড় করালো। এই সাহায্য সাধারণ না, আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অলৌকিক ব্যবস্থা। আল্লাহর অলৌকিক সাহায্য প্রায়শই মানুষের মাধ্যমে আসে। আপনার জীবনে কি কখনো এমন কারো আগমন ঘটেছে, যে এক কথায় বা এক কাছে আপনার পুরো জীবন পাল্টে দিয়েছে? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, অসম্ভব জায়গায় সহজ পথ খুলে যায়, অন্তরে শান্তি ও দৃঢ়তা নেমে আসে। ভালো মানুষ হঠাৎ জীবনে প্রবেশ করে, তাহলে দেরি করবেন না। আপনার জীবনে যে সমস্যাই থাকুক, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলুন, তাহলে আপনি এই তিনটি অলৌকিক আলামতের সাক্ষী হবেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর সাহায্য হঠাৎ আসে না। এর আগে তিনি আপনাকে কিছু পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। সেই পরীক্ষার আসল রহস্যটা কি? তো আজ আমরা জানলাম যে হঠাৎ অপ্রত্যাশিত সুযোগ তৈরি হওয়া, দুঃখের মাঝেও শান্তি অনুভব করা, ভালো মানুষের সঙ্গ পাওয়া, এগুলো হলো সেই আলামত যেগুলো প্রমাণ করে আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে অলৌকিক সাহায্য আসছে। যদি এই আলামতগুলো আপনার জীবনে দেখা দেয়, তাহলে সময় নষ্ট করবেন না। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ইঙ্গিত করে যে আল্লাহ আপনার জন্য দরজা খুলে দিয়েছেন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি সেই সুযোগ আঁকড়ে ধরবেন, নাকি আবার হারিয়ে ফেলবেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর সাহায্য পাওয়ার পরেও অনেক মানুষ আবার কষ্টে পড়ে যায়। কেন জানেন? কারণ তারা একটি মারাত্মক ভুল করে, যা তাদের ভাগ্যে আবার বন্ধ করে দেয়। সেই ভুলটিকে ইনশাল্লাহ সেটি আমি বলবো আমার পরবর্তী ভিডিওটিতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।